যাবো আমরা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। গাইজ এখন সকালবেলা আজকে আমার কাজ হচ্ছে আম চারা লাগাবো মামা বাড়িতে। ছোটো মামা ডেকেছে, তার জন্য এখন যাবো নানি বাড়ি। মামা এনেছে কিনে, তো আমাকে যেতে বলছিল, যাওয়া হয়নি। তো আজকে যাবো, চলো তোমাদেরকেও দেখাবো কীভাবে আম চারা লাগাচ্ছি। A few minutes later. গাইজ চলে এসেছি। এরপর যাবো আমরা যে গাছগুলো লাগাবো সেই গাছগুলোর জন্য গর্ত খুঁড়তে, যে গাড্ঢা বলে ওইগুলো। এই যে কুদালা, কী বলে এটা, গাঁইতি, আমাদের ভাষায় কুদাল আর গাঁইতি আমরা নিয়ে নিয়েছি। আর আজ যাচ্ছে যে আয়ান, এটা হচ্ছে ছাতা নিয়ে নিয়েছে আর পানির বোতল। নাকি আয়ান কত করে গাছের চারা এনেছে দেখেছো তো? গাইজ তোমাদেরকে এখনো দেখাইনি, দেখিয়ে দেবো। ওই ওটা অনেকগুলোই এনেছে, আমি দেখলাম। সফেদা আছে, ধরে কলা গাছ আছে, আম আছে, আজ পেয়ারা আছে, আরও অন্যান্য দেখলাম। একটা কী রয়েছিল, এটা কাগজি গাছ ছিল। তো আমরা এখন যাচ্ছি গর্তগুলো করতে। ছাতা নিয়ে নিয়েছে, প্রচুর রোদ দিচ্ছে নাকি? অনেক রোদ দিচ্ছে না? হ্যাঁ, অনেক রোদ দিচ্ছে। গাইজ এই যে আমান চলে এসছে। চলো চেপে যা করলে চেপে যা। চলো রাস্তায় চলো, এই ধারটা। আরে গাইজ এখানে কিন্তু বর্ষার কারণে প্রচুর ঝোপ হয়ে গেছে, ঝোপঝাড়, প্রচুর ঘাস হয়ে গেছে। এই তো রাস্তা। চলো আস্তে, ঝাঁপাই তো হবে, পাইলে নিয়ে যাবে। প্রচুর ঘাস হয়ে গেছে বাবারে। গাইজ চলে এসছি, যে সামনে দেখতে পাচ্ছ এই যে ঘেরাটা, এই ঘেরাটার মধ্যে আমরা যাব। চলো আমরা ওইদিকে যাই। গাইজ আয়ান প্রথমে যাচ্ছে। গাইজ একবার করে রোদ বেরোচ্ছে, আরও একবার করে মেঘ ছিয়া করে দিচ্ছে। এই যে সূর্য মামা কিন্তু ঘিরে আছে পুরো মেঘটা, অন্ধকার। কিছু বলবে বলো? শুধু বলছে হ্যালো বন্ধু, আর কিছু বলছে না। গাইজ গতকাল ব্লগটা যে ছেড়েছিলাম ওইটা ইউটিউবে কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে, কারণ ইউরোর যে ফুটেজটা আমি নিয়ে নিয়েছিলাম মোবাইলে, তার জন্য এটা কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে। তো আমার তো মনে হয় ওইটা ডিলিট করতে হবে। আর তোমরা ফেসবুকটা ফলো করো, আর আমার যে ইমাজুদ্দিন ব্লগার পেজটা আছে সেই পেজটাকেও লাইক করো। এইদিকে গেট চলে এসো। এই ইউটিউব যে আমার চ্যানেলটা আছে ইমাজুদ্দিন ব্লগার বলে, ওই ব্লগার চ্যানেলটাকে একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও গাইজ। ওইটাতে প্রতিদিনই ব্লগ আসবে। আর এইদিকে ভিতর দিকে যাওয়ার গেটটা, চলো খোলো, চলো পারবে। আমরা চলে এসেছি ফাইনালি গাইজ। প্রচুর ঘাস হয়ে গেছে, লম্বা লম্বা ঘাস। আস্তে আস্তে, সাপও থাকতে পারে। চলো কোথায় বলে, কি সাপ থাকবে বলে? না তুমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। গাইজ এই যে ঘাটটা করা আছে এইখানে ওইখানে। আর গাইজ এদের খুব সুন্দর একটা ভিউ আছে। কি গাছ লাগিয়েছে তার? বাজরা। আমার এগুলো বাজরা নয় গাইজ, এগুলো হচ্ছে বাজরা গাছ। এই যে গাইজ বাজরা, পুরো আখের মতো দেখতে, আখ গাছের মতো বাজরা গাছ, পুরো আখ গাছ দেখতে, যেন পুরো আখ গাছ। গাইজ 4টে হয়েছে আর এখন 4টে বাকি। আর আগে মামা 8টা খুঁড়ে রেখেছিল করতো, আর আমরা আর 8টা খুঁড়তে এসেছি। তো ওইখানে প্রচুর গরম দিচ্ছে এখন, আর রোদের তাপও প্রচুর। এই তো হয়ে গেছে, আর 2টো হবে, তারপর হয়ে যাবে। ঠিক আছে ছুলে লে। আচ্ছা গাইজ প্রচুর ঘাসের জন্য কিন্তু 4-5টা ছুলতে হচ্ছে কোদাল দিয়ে। দেখতে পাচ্ছি এটাতে আগে গাছ লাগানো ছিল, তার জন্য এটা উঁচু। আর এখানে গাছ লাগাবো আরো বাকি। গাইজ আজকে কাজ কমপ্লিট। এরপরে খেয়ে দিয়ে এসে করে গাছগুলো লাগিয়ে দেবো। চলো হ্যাঁ চলো। যা গরম, এবারে ঝেড়ে গরম দিচ্ছে। A few minutes later. গাইজ তো গাছগুলো তোমাদেরকে দেখাই। খাওয়া দাওয়া কমপ্লিট,
নাস্তাটা সেরে ফেললাম, এখন যাবো গাছ লাগাতে। এই যে ড্রাগন গাছ আছে, এটা হচ্ছে সফেদা গাছ, ওই যে ফুল দিয়ে যে ছোট ছোট সফেদা গাছ, আর এটা হচ্ছে ড্রাগন। পেয়ারা গাছ আছে, এখানে কলা গাছ আছে, ছোট্ট একটা কলা গাছ। বাদ বাকি এই একটা কাগজি গাছ আছে, এটা কাগজি গাছ, আর বাদ বাকি সব আম গাছ। हेलो गाइस ভিডিওটাকে বেশি করে শেয়ার ও কমেন্ট। হ্যাঁ বাহ, থ্যাংক ইউ। এইখানেও গাছ আছে, শুধু আম গাছ। চলো এরপর লাগাতে যাবো আমরা ওইখানে। টাটা, এবার যাবো আমরা। মোবাইলটা হাত থেকে চলে গেছিল একদম। এবার আমরা গাছ লাগাতে যাবো। চলো। 20 minutes later. এই যে এখন যাচ্ছি বস্তায় নিয়ে আম গাছগুলোকে, আর ওই যে আমার ভাই যাচ্ছে আমার সামনে, ওই যে আয়ান নিয়ে আসছে। ওই 12-13টার মতন আছে গাছ। কি হলো বাবারি, হাতগুলো ধরে গেছে বলছে, অনেক ভারী বলছে। চলো ওইদিকে যাবো। হ্যাঁ এদিকে এদিকে বাঁ দিকে, আমার সাথে আয় না। বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টির কারণে লাগানো, তাড়াতাড়ি মাটির সাথে একদম লেগে যাবে গাছগুলো, শিকড়গুলো। এই ভিজা মাটি আছে, এখন বর্ষাকাল আসছে, আস্তে আস্তে বৃষ্টি প্রচুর, আস্তে আস্তে প্রচুর বৃষ্টি হবে আশা করি। গাইস গাছ লাগানোর আগে গেমাক্সেন দেওয়া হচ্ছে, কারণ পোকামাকড় যেন না লেগে যায়, তার জন্য গেমাক্সেন। আজ জানার আরে ইন আজ ওদিন চলে এসেছে, এই বস্তায় করে নিয়ে আসতে হলো, প্রচুর গাছ আছে তো একবারে সব গাছ নিয়ে চলে এসেছি আমরা। ওই যে প্রতিটা চারাতেই গেমাক্সেন দেওয়া হচ্ছে, তারপর মাটি দেওয়া হবে, মাটির উপর জল দেওয়ার পর লাগানো হবে। গাইজ ফার্স্ট গাছ লাগানো হচ্ছে প্রথম। দো মাটি দো সিধা করে। গাইজ গেমাক্সেন দেওয়ার পর মাটিগুলো দিয়ে গর্তটা যুব হলো বাবারি, তারপরে আরো গেমাক্সেন দিয়ে লাগানো হবে। গাইজ এই যে গাছ লাগানো হয়ে গেল, আর উপরেও গেমাক্সেন দেওয়া হয়েছে। এই যে গেমাক্সেন, পোকা যেন না লাগে তার জন্য গেমাক্সেনটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে আনো, ঠিক আছে সিধা করে আনো, দিয়ে দাও। ঠিক আছে এ তাকাও একবার বাবারি। হ্যাঁ একটা গাছে লাগিয়ে দিল ইয়ানোর, থার্ড গাছ। যা গরম দিচ্ছে আবার এই অবস্থা। এই সূর্য মামা কি হচ্ছে, এই কি গাইস আমি একটা লাগাচ্ছি নাকি, গাছটা নিবিজন, গাছটা সিধা হয়েছে দেখ, গাছটা হ্যাঁ হয়েছে সিধা, গাছটা লাগিয়ে দিলাম। গাইস এটাই শেষ, কিন্তু 15টা গাছ এনেছিল আম চারা, তো আম চারা লাগা হয়ে গেছে, এটাই লাস্ট। আমরা দুজন লাগিয়ে দিচ্ছি, ঠিক মতন লাগিয়ে দিলাম একদম। এরপরে জল দেব, জল দিতে হবে বলছে, তারপরে তো বর্ষার জল তো হবে এমনি। তো এদিকে আমার মাইতর ভাই লাগিয়ে দিচ্ছে। আজকের মতো পুরো আম চারাগুলো লাগিয়ে দিলাম। এই যে এই ভাইয়ের এদিকে রেস্ট করছে। 2000 years later. হলিউড যে মুভি হয় সেরকম জঙ্গলের দিকে যাচ্ছি। হলিউড মুভি তোমরা এরকম জঙ্গল দেখতে পাও মাঝে মাঝে, হলিউড প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু এরকম দেখতে পাওয়া যায় ঝোপ জঙ্গল। সেই ঝোপ জঙ্গলের মধ্য দিয়ে এখন যাচ্ছি, আরেকটা আম বাড়ি আছে, ওই আম বাড়ির দিকে যাচ্ছি আমরা। আম গাছ আছে ওখানে, পুরো জঙ্গল। হলিউড মুভি করা চলবে এইদিকে, এইগুলো তোমাদেরকে দেখায় মাঝে মাঝে, তো ভালো লাগবে দেখতে। চারিদিকে শুধু গাছ আর গাছ, ফুলের গাছ, বাঁশ গাছও আছে তার সাথে সাথে। এই যে আমার ভাই একটা বাঁশ গাছ জোগাড় করে নিয়েছে। এই যে সেম যেভাবে লাগাচ্ছে ওই গাছগুলো, এই যে গাছগুলো দেখতে, এই গাছগুলো আমরা সেম ওই রকম ভাবেই লাগিয়েছি। এখন বড় বড় হয়ে গেছে আম গাছগুলো। চাপো চাপো, চেপে যাও চেপে যাও। গাইজ এই টাইমে কিন্তু আম খেতাম, কিন্তু এই দুটো আম দেখতে পেয়েছি, ওই তো আনুর গাছ, ওই যে দুটো আম। গাইজ এই গাছটায় উপরে উঠবো। হ্যাঁ ক্যামেরাটা পাকড়াও তো, আমার দিয়ে ঘুমাও। এই গাইজ
গাছটাতে ওই দুটো আম নিয়ে চলে আসবো। করা যাবে জুম করে একটু। ও শরীর আমটা পেড়ে নিচ্ছি নাকি? পেড়ে নিচ্ছি। এই দুটো আম আছে, দুটো আম, এই দুটো আমি ধরেছিল এই গাছগুলো। A few minutes later. এই যে গড়িয়া নিয়ে চলে এসেছি আমরা, এই গড়িয়াতে করে এখন গাছের গোড়ায় জল দেবো, যে গাছগুলো লাগালাম আর কি। তারা কিন্দারা 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 ইন্দারা ইন্দ্রা, কিন্দারা এটা ইন্দারা কিন্দারা তৈরি ইন্দারা। বাবারি, এই যে গাছ ইন্দারা, পুরো হলিউড হলিউড। অনেকটা নিচে জল আছে। কে নামবে? হুম? ও ডরা তুমি নামবে, তুমি নামবে, ডরা ডোল নিয়ে- তুমি নামবে। না এই তো ডরা ডোল নিয়ে এসেছে, এই তো ডোল দোল, এই তো ডোরা, ডোরা না দোড়া, ডোলা ডোলা রস্সি রস্সি, কি বলে রস্সি, রস্সি রস্সি, লস্যি লস্যি। লস্যি। গাছ আমরা লস্যি নিয়ে চলে এসেছি। আই জানার এদিকে একটা পথ হয়ে গেল যাওয়ার। এরপর এখানে জল তুলবো ইন্দারাতে, তারপরে জলটা নিয়ে যাবো একবারে ওই জমির দিকে, ওইখানে আম গাছের গোড়ায় দেবো। এই যে এটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ইন্দারা, কারণ এটা হচ্ছে ইন্দারা বড়োর জন্য এটার নাম দিয়েছে ইন্দারা। আর বাড়িতে যেগুলো থাকে ওগুলো হচ্ছে কুয়ো, পাটের কুয়ো। আর গায়ে যেটা যে দেখতে পাচ্ছ এটা পুরো ইট দিয়ে গাঁথানো আছে, চারিদিকে ইট। এখানে কিন্তু যেভাবে আমরা তুলছি জলটা ওই ইন্দারার থেকে, সেভাবে কিন্তু মানুষ আগে জলটা তুলে যে যেমন সবজি গাছ লাগাতো, সে সবজি গাছের গোড়ায় দিত এইভাবে। ঠিক এই যে যেমন তুলছে জানো, ডোলটাতে দড়া বেঁধে দিতে হচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর ট্রিক। খুব সুন্দর ট্রিক এটা কিন্তু। এই যে ঠিক এইভাবেই কিন্তু মানুষ আগে এরভাবে জল তুলতো ইন্দারা থেকে। আমাদের এদিকে জলও বলে মানুষ আর পানিও বলে, তার জন্য আমি কোনোবার জল বলছি, কোনো আবার পানিও বলে দিচ্ছি। আর এখানে এখানে কি এখানে এখানে মাছও রয়েছে। কি মাছ আছে? চ্যাং মাছ, গড়ই মাছ। চ্যাং মাছ। চ্যাং মাছটা আবার কেমন বলে দাও তো? পিচ্ছিল মাছ নাকি, ছোট ছোট। ফাইনালি গাইস গাছে জল দেওয়া কমপ্লিট, এখন যাব বাড়ি। 20 minutes later. নানি বাড়িতে স্নান টান সেরে ফেললাম টিউবওয়েলে, তারপরে এখন নানি বাড়িতে খাওয়া দাওয়া সেরে এখন এখানে একটু ঘুমোবো। আর দাদারা এখানে শুয়ে আছে, এখানে কাফিল, বাহারুদ্দিন। 2000 years later. গুড ইভিনিং। এখন যাবো খেলাধুলো করতে গ্রাউন্ডের দিকে। তাহলে নানি বাড়ি থেকে এখন যাচ্ছি বাড়ি। তো ফুটবল খেলতে হবে প্রয়োজনই, ফুটবল খেলা চাই, শরীরচর্চা তো চাই, তার জন্য এখন যাবো গ্রাউন্ডের দিকে। পুরো গ্রাউন্ডে গিয়ে দেখা হচ্ছে, বাড়ি যাবো, বাড়ির থেকে গ্রাউন্ড পুরো ইউরোপ কান্ট্রির মতন দেখতে পাচ্ছ। মেঘটা ভাসছে আকাশ, ইউরোপ কান্ট্রির মতো। 2000 years later. আর নানি বাড়িতে চলে এসেছিলাম বাড়ি, তোমাদের বিকালবেলায় দেখালাম না, কারণ তোমরা প্রতিদিন একটা জিনিস দেখতে দেখতে বোরিং হয়ে যাবে, তার জন্য এই খেলাটা আর দেখালাম না। তো এখন চলে এসেছি আমি গ্রাউন্ডের দিকে। এই যে আমার সেই কেটিএমটাকে নিয়ে এখন গ্রাউন্ডে বসে আছি। মাঝে মাঝে আবার শুয়ে যাচ্ছি মাঝে মাঝে। খুব সুন্দর ঘাস বেরিয়েছে, সবুজ সবুজ। এই যে ঘাস করে দেবো গাইস। এই যে শুভজিৎ ভাই আছে আমার সাথে, এদিকে জাবিদ ভাই আছে। আমরা এখন একটু বসে আড্ডা দিচ্ছি গ্রাউন্ডে। খুব সুন্দর বাতাসও চলছে, আর প্রচুর গরম রেখেছে এদিকে, আর বৃষ্টি দুদিন হয় নাই এখনো। তো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। ইমাজউদ্দিন ব্লগার। পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।